প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আবু তো আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে এখন আবার তার স্ত্রী মুখ খুলেছে যে কালকে রাত্রে তালাক হয়ে গেছে। আসলে আবু তো আদনান হুজুর এতটাই নিকৃষ্ট ছিল। গতকালকে রাত্রে তালাক একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হয়েছে। আর হইলো তুমি হুজুর এ জানাইও ওই যে মাঝখানে এসে মিল ছিল, এটার উদ্দেশ্য হইতেছে ওর আমার বলে যে একটা ভিডিও দিতে আমি যা বলছি সব মিথ্যা বলছি, ভুল বুঝছি, মিথ্যা বলছি, এগুলো আমার বলার জন্য। আর প্রশ্ন হলে আমি না হয় বলতামই, কিন্তু বলার পরে ওকে আমার সাথে ভালো ব্যবহার করবো না কি করবো এটার নিশ্চয়তা এগিয়ে দিব, ওই কথায় আবার আসে না, বুঝছো? তা আমি বলি নাই, এই জন্য আর দেরি করে নাই। যে কালকে রাত্রে হুজুর ঘর সামনে ওখানে মার্কা যুদ্ধ হয়, তালাক হয়ে গেছে। আবু তো আদনান হুজুরের ওয়াইফের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পরে যেই কেউই ভাববে আদনান হুজুর আসলে চরম থেকে চরম খারাপ, আদারওয়াইজ তার বউকে এইভাবে ছেড়ে দিত না। শুধুমাত্রই তার বিরুদ্ধে কিছু কথা বলার কারণে নাকি তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে। আর এটা যখনই বাংলাদেশের জনগণ শুনতে পারছে যে আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, তখন থেকে এই বাংলাদেশের মানুষ কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে ভরে ফেলছে। সবাই অনেক খুশি হয়েছে সংসারটা ভেঙে যাওয়ার কারণে। অনেকের এও দাবি যে আদনান হুজুরের মতো বউ যদি কারো ঘরে থাকে তাহলে তার জীবন তছনছ হয়ে যাবে, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তারা তুলেই ধরে যাবে। আর এই জন্য আদনান হুজুর নাকি একটি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। গতকাল এরকম আনুষ্ঠানিকভাবে তারা একত্রে দুইটি পরিবার হয়, ওইখানে বড় বড় আলেম ওলামা উপস্থিত ছিল। ইসলামী শরীয়ত অনুযায়ী আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দেয়। এই খবরটির সাথে সাথে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে কখনোই কারো সংসার ভেঙে যাক এটা চাই না, কারণ একটা সংসার ভাঙা খুবই সহজ, তবে সেই সংসারটাকে জোড়া লাগানো অনেক কঠিন। আদনান হুজুর তার জায়গা থেকে হয়তো একটি ভালো ডিসিশনই নিয়েছে তার ভালোর জন্য। অন্যদিকে এই সংসারে কিন্তু কিছু সন্তান রয়েছে, তাদের জীবনের প্রতি কি তারা দুইজন তাকিয়েছে নাকি শুধু নিজের স্বার্থটাই দেখে গিয়েছে? আজকে সেই সন্তানগুলো তার মাকে যেভাবে হারাবে সেভাবে তার বাবাকেও হারাবে। বাবা আরেকজনকে বিয়ে করে সংসার সাজাবে, অন্যদিকে মা আরেকজনকে বিয়ে করে সংসার সাজাবে। কারণ এর আগেও আদনান হুজুরও বিয়ে করেছিল, তার মাও আরো দুইটা বিয়ে করেছিল, তার মানে এর আরো বিয়ে করতেই পারে। দুজনের কেউই তো ভালো না, দুজনেই তো আপনার বাম্পার ফলনের আশায় আছে, কেউই ভালো না। এই মহিলাও খারাপ, এই তার স্বামীও খারাপ, দোনোটাকে নিয়ে শাস্তি দিয়ে দেওয়া উচিত। মানে ইসলামী শরীয়ত অনুযায়ী আপনি চারটা বউ একত্রে রাখতে পারবেন, আর সেই প্রসেসটাকে কাজে লাগিয়ে মানুষ এখন শুধু বিয়ে করেই যাচ্ছে ইসলামের দোহাই দিয়ে। এটা ভাই আমার কথা না, সাধারণ জনগণের কথা। এবং কমেন্ট বক্সের মধ্যে আজকে চেক দিল দেখবেন এই ভিডিওর নিচে এই ধরনের কমেন্ট গুলো মানুষ করছে। আদনান হুজুরকে ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করি। অনেকের এও দাবি এই আদনান হুজুর একটা সময় নিখোঁজ হয়ে যায়, তারপর তার স্ত্রী গণমাধ্যমে এসে কান্নাকাটি করে, আর এতে করে আদনান হুজুরকে নাকি বাংলাদেশের মানুষ চেনা শুরু করে। তাছাড়া তিনি এত সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলতে পারেন, যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে পছন্দ করে। আজকে সেই পছন্দের জায়গাটা একেবারে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে শুধুমাত্র আদনান হুজুরের স্ত্রীর কিছু সংখ্যক কথার কারণে। তার স্ত্রী প্রথম একটি দাবি সবার সামনে তুলে ধরে। আদনান হুজুরের 15 বছর আগের এক